প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র নিন্দিত হয়েছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী মোদি ইসরায়েল সফর করে এসে ইসরায়েলের গাজা নীতির প্রতি সমর্থন দিয়ে আসছেন। আবার মোদি ভারতে মুসলিম দমনে ইসরায়েলি নীতি, ফিলিস্তিনি যে দমনে ইসরায়েল যে নীতি গ্রহণ করছে, ভারতও ইসরায়েলের সেই নীতিটাই গ্রহণ করছে। তা ইসরায়েলকে ভারত সমর্থন করে মোদি নিন্দিত হয়েছেন। ইসরায়েলকে আমেরিকা বা পশ্চিমা শক্তি সমর্থন দিয়ে তারাও নিন্দিত হচ্ছে। আমেরিকা তো অনেকটাই নিন্দার কাজ করেছে, সে অতীত বহু দেশে হামলা করে নিন্দার কাজ করেছে, কিন্তু সম্প্রতি ইরানে হামলা করে সে অত 6 মাস আগে আরেকটা নিন্দার কাজ করেছে। এখন আবার সে ইরানের হামলার জন্য ঘোরাঘুরি করছে, তার বাহিনী নিয়ে, তার যুদ্ধজাহাজ নিয়ে, শক্তি নিয়ে। এর মধ্যে তারা চাপ সৃষ্টি করে ইরানকে পারমাণবিক যে গবেষণা সেটা বন্ধ করাতে যাচ্ছে এবং মিসাইলের শক্তি তারা কমাতে চাচ্ছে, রেঞ্জ কমাতে চাচ্ছে। কিন্তু ইরান এত চাপের মধ্যে নথি স্বীকার না করায় ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন, তিনি আশ্চর্যান্বিত হয়েছেন। সম্প্রতি ট্রাম্প এর বিরুদ্ধে বক্তব্য দেয়, সেখানে তার যে সিনেট সদস্য ইলহান ওমর এবং রাশিদা তালিবকে তাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার কথা বলেছেন, দাবি জানিয়েছেন। আসলে তারা নিজ দেশ বলতে যেসব দেশ থেকে তারা এসেছেন, তালিব এসেছেন ফিলিস্তিন থেকে, ইলহান ওমর এসেছেন সোমালিয়া থেকে, কিন্তু তারা তো আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন নিয়ম মেনে। এই চাইলেই ট্রাম্প তাদের বসিয়া করতে পারবেন না, এটা খুবই বাজে কাজ। কারণ এই ব্যক্তিরা অর্থাৎ ওখানকার যে এই শক্তিগুলো ট্রাম্পের যে ভুল নীতির সমালোচনা করছে, ব্যাপক সমালোচনা করছে। তারা ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দেয়া, অস্ত্র দেয়া, টাকা দেওয়ার বিরোধিতা করছে। এদিকে ইসরায়েল বহুকাল ধরে ইরানকে তার শত্রু মনে করে আসলে সম্প্রতি তারা আবার নতুন শত্রু খুঁজে পেয়েছে, তুরস্ক। তুরস্ক নিয়ে তাদের ভয় হলো যে তুরস্ক সুন্নি দেশ এবং মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে তুরস্কের ভালো সম্পর্ক আছে, এবং তুরস্ক রাজনৈতিক অর্থনৈতিক শক্তিও ভালো এবং রাজনীতি সেটা ব্যবহার করার কৌশল জানে, যেটা ইরান অনেকটা যে ক্ষেত্রে পিছানো। ফলে ইসরায়েল এখন ইরানের পাশাপাশি তুরস্ক শত্রু ভাবতে শুরু করেছে, কারণ তুরস্ক মাঝে মধ্যেই গাজা নীতিতে তার মুসলিম শক্তি, ইসলামী চিন্তা চেতনার প্রয়োগ করছে। তারা কিছুদিন আগেও ইসরায়েলের সঙ্গে তাদের সকল বাণিজ্য বন্ধ করে দিয়েছে। এই যে তারা রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক শক্তিকে ব্যবহার করতে জানে। এবং তুরস্কের আরেকটা বিষয় হলো, এই ফিলিস্তিন কিন্তু একসময় তুরস্কের অধীনে ছিল, সে ঐতিহ্যের ধারক তুরস্ক সেটাও মনে করে। ফলে তুরস্কের মধ্যপ্রাচ্য আরেকটা শক্তি আছে, কাতার তার পাশে আছে। এর সাথে যদি পাকিস্তান যুক্ত হয়, তাহলে একটি পারমাণবিক শক্তিধর দেশ যুক্ত হয়ে গেল। আবার তুরস্ক সৌদি আরবকেও কনভিন্স করার চেষ্টা করছে। যদি তাই হয়, অর্থাৎ গোটা মধ্যপ্রাচ্যে তুরস্কের একটা গ্রহণযোগ্যতা আছে, যেটা ইরানের নেই। গোটা পশ্চিমা শক্তির কাছে তুরস্কের গ্রহণযোগ্যতা আছে, এই ন্যাটোর সদস্য বা ইউরোপের সদস্য। তার অর্থনৈতিক শক্তি ইরানের চেয়ে ভালো, ইরান নানা নিষেধাজ্ঞা এখন দুর্বল। ফলে ইসরায়েল তুরস্ককে ইরানের চেয়ে এখন কম বড় শত্রু মনে করে না। ফলে সে অনেক কিছু বাদ বিচার না করেই তুরস্কে হামলা করে বসতে পারে। সেটা করতে গেলে ইসরায়েলকে অনেক বেশি মূল্য দিতে হবে, কারণ তুরস্ক রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে একটা অন্যতম শক্তি, এবং বিশেষত মুসলিম যে তুর্কি সালতানাত, অটোমান সুলতান সাম্রাজ্যের যে সর্বশেষ মুসলিম যে সাম্রাজ্যের যে শক্তি, সেটা ছিল তুরস্কের হাতে। অতএব তুরস্কের বক্তব্য, বিবৃতি, ইসলামী চিন্তা চেতনা মুসলিম বিশ্বে যথেষ্ট প্রভাব রাখে। এটা ইসরায়েলের হুমকির আরেকটা কারণ। সে প্রায়শই ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায়। ইরান তো আছেই। এই ক্ষেত্রে যদি কোনো কারণে ইরানের সাথেও এটা যুক্ত হয়ে যায়, তাহলে ইসরায়েলের জন্য সেটা মহা সমস্যা তৈরি করবে। অর্থাৎ ইসরায়েল কোনো মতেই, যতই আমেরিকা বা পশ্চিমা সহযোগিতা নিজেদের মেধার গুণে, প্রযুক্তির গুণে এগিয়ে থাকুক না কেন, এই শক্তিগুলি যদি কোনো কারণে এক হয়ে যেতে পারে,
তাহলে ইসরায়েল স্থায়ীভাবে সমস্যায় পড়বে। এখন আমেরিকা ইউরোপদের ডেকে এনেছে ইরানকে সাহায্য করে, তখন তুরস্ককে তারা এত সহজে সাহায্য করতে পারবে না। ফলে ইসরায়েলের জন্য নতুন হুমকি তুরস্ক, এটা এখন ইসরায়েলি ভেতরেও ভাবা শুরু হয়েছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাতালিভ এই সতর্কবার্তা ব্যক্ত করেছেন, আর ইসরায়েলের ভিতরে রাজনীতিকরা এগুলো এখন আলোচনা করছেন। ফলে ইসরায়েলের মধ্যে যে তুর্কি বিরোধী ভাবনা ক্রমশ বাড়ছে, এটা পরিষ্কার। অর্থাৎ ইসরায়েল এখন ইরানের চেয়েও বড় ভয় করছে তেহরানকে, হুমকি মনে করছে তেহরানকে। বন্ধুরা, আমেরিকা, পশ্চিমা, ইন্ডিয়ান সমর্থন নিয়ে ইসরায়েল এবং কিছু কিছু মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রের সমর্থন নিয়ে ইসরায়েল কোথায় যেতে চায় আমরা জানি না, তবে হয়তো ইসরায়েলকে সম্মিলিত মুসলিম শক্তির কাছে পরাজিত হতে হবে, সেটা হয়তো আর বেশি দিন দূরে নয়। বন্ধুরা, ডিবেট উইথ রানা বা নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা, স্বাগতম। আমরা আবারও দেখা হবে আমাদের নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ আমরা সবাই ভালো থাকতে চাই। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।